সড়ক দুর্ঘটনা, এই সড়ক দুর্ঘটনা মানুষের জীবনে বয়ে আনে বেদনা, দুঃখ। তাই অবশ্যই প্রত্যেকের এড়িয়ে চলতে হবে কিভাবে আমরা এই সড়ক দুর্ঘটনা থেকে নিজেকে বাঁচাতে পারি। গতকাল আমাদের ফেনী এরিয়াতে, বাংলাদেশের ফেনীতে বন্যা দুর্গত এরিয়ায় ত্রাণ বিতরণ করতে গিয়ে একটি ট্রাক উল্টে 5 জন স্বেচ্ছাসেবী নিহত হয়েছেন। এটা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত প্রাণ হিসেবে সে মানুষের কল্যাণে যখন সে বিলিয়ে দিয়েছে, অথচ সে নিজেই ঝরে গেল এই সড়ক দুর্ঘটনায়। এটা খুবই কষ্টকর। তাই সড়ক দুর্ঘটনা নিয়ে আমি একটি কবিতা লিখেছি, অবশ্যই খেয়াল করে শুনবেন এবং আপনাদের গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করবেন। সড়ক দুর্ঘটনা লিখেছি আমি নিজেই, প্রদীপ হালদার। হঠাৎ একটি দুর্ঘটনায় ঝরে যায় কত প্রাণ, সাবধানতা অবলম্বন করো, অবহেলা করিও না অকারণ। দেশের মানুষ নিরাপদে চলাচল করতে চান, তবুও কেনা সড়ক পথে ঝরছে তাজা প্রাণ। গাড়ি নিয়ে নেমে পড়ে নেয়নি সঠিক প্রশিক্ষণ, তাই তো আছে অহরহ ঘটছে যত অঘটন। চালক যদি নিয়ম মেনে চালাতো তার গাড়ি, যাত্রী সবাই নিরাপদে ফিরত তাদের বাড়ি। সড়ক পথে বাস ট্রাক যখন এই দুর্ঘটনা হয়, হারায় কত অঙ্গ প্রত্যঙ্গ, কারো বা প্রাণ ক্ষয়। মর্মান্তিক সড়ক দুর্ঘটনা যখনই শুনি ঘটে, ট্রাফিক আইন মানেনি চালক সবার মুখে রটে। নিয়ম মেনে চালালে গাড়ি, যাত্রী পাবে নিরাপত্তা, নিরাপদে চলবে গাড়ি, রক্ষা করবেন বিধাতা। যাই হোক, সবাই নিরাপদে বাড়ি ফিরুক, কারো যেন এই সড়কে প্রাণ হারিয়ে না যায়, সেদিকে অবশ্যই স্রষ্টার প্রতি আমার প্রার্থনা। আপনার কৃপা আপনার সবার কাছে পৌঁছে দিন, যাতে আর সড়কে অন্ততপক্ষে কোনো মানুষের প্রাণ না ঝরে যায়। সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা রইল। সবার জন্য আমি প্রার্থনা করি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, যে যেখানেই আছে। আর বন্যা দুর্গত এরিয়া মানুষের পাশে দাঁড়ান, অবশ্যই তাদের জন্য কাজ করুন, তাদের একটু সহযোগিতা করুন, যাতে তারা আবার ফিরে পেতে পারে তাদের সেই সুস্থ সুন্দর জীবন। ধন্যবাদ। আর আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমি যেন সবসময় সুস্থ থাকি, ভালো থাকি, মানুষের কল্যাণে কাজ করতে পারি, মানুষের ভালোবাসা নিয়ে যেন মানুষের দ্বারে দ্বারে আমার সুন্দর যে মানবতার কাজ সেটা যেন পৌঁছে দিতে পারি। ধন্যবাদ সবাইকে।